আমার সকল ইউটিউব ফ্যামিলির বন্ধুদেরকে জানাই নববর্ষের শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। নতুন বছরের প্রথম দিন থেকেই সকলের জীবনটা সুখময় হয়ে উঠুক আর সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এই চিকেনের রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করব। তার জন্য এখানে 1 কিলো ওজনের গোটা চিকেন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 900 বা 800 গ্রাম দিয়েও তৈরি করতে পারেন। এরপর এই চিকেনের মধ্যে বেশি করে জল দিয়ে দিতে হবে আর তার মধ্যে 1 চামচ নুন আর হাফ কাপ পরিমাণে ভিনিগার দিয়ে দিতে হবে। আর চিকেনের গায়ে কিন্তু এইভাবে কাট লাগিয়ে দিতে হবে। ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে চিকেনটা কিন্তু খুব সফট হবে আর তাছাড়া চিকেনের মধ্যে যে স্মেলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন আমরা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য 15 থেকে 18টা কাজু নিয়ে নেবেন আর নিতে হবে 4 চামচ পরিমাণে পোস্ত। গোটা মশলার মধ্যে 4-5টা এলাচ, 4-5টা লং আর একটা জয়িত্রী নিতে হবে। এখন এই মশলাগুলো আমরা একটা ছোট জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে মিক্সিটাকে হালকা হালকা করে ঘোরাবেন, না হলে কিন্তু ভালোভাবে পেস্ট হবে না। গরম মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমরা পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবেই একদম স্মুথ কিন্তু পেস্ট করে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা রেখে দেব। এরপর আমরা আরেকটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম হাফ কাপ টক দই, আর টক দইটা আগে থেকে জল ঝরিয়ে নেবেন। এর সাথে নিয়ে নিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে দিতে হবে কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, চাট মশলা হাফ চামচ। এতে করে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। আর 1 চিমটি মতো দিয়ে দিতে হবে কেশর। সেন্ট খুব সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া ওয়াটার। আর দিতে হবে অর্ধেক লেবুর রস। মশলার কালারটা যাতে করে একদম টকটকে হয় তার জন্য কিন্তু সর্ষের তেল 2 থেকে 3 চামচ দিতেই হবে। এতে করে দেখবেন কালারটা দারুণ হবে। এখন আমরা একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু টক দইটা আগে থেকে জল ঝরতে দেবেন, তাহলে দেখবেন একদম টাইট থাকবে টক দই। জল জল হলে কিন্তু এই মশলাটা একদম ভালো হবে না। এখানে দেখুন বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমরা লাস্ট দিয়ে দেব নুন। নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। তারপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে আর মশলাটাও আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা চিকেন নিয়ে নিলাম। চিকেন জলের থেকে তুলে 2-3 বার ভালোভাবে ধুতে হবে। এরপরে এই মশলাটা পুরো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। আর চিকেনটাকে আপনারা কিন্তু অবশ্যই 2-3 বার ধুয়ে নেবেন, না হলে ভিনিগারের স্মেল থাকবে আর টক টক ভাব হবে, খেতে একদম ভালো লাগবে না। এখন এই মশলাটা আমরা খুব ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর চিকেনের পেটের মধ্যেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু ভালো লাগবে না। এখানে দেখুন আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মশলা। এরপর আমরা এই চিকেনটা রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। যদি আপনারা ওভারনাইট রাখতে চান তাতে করে কিন্তু আরও বেশি ভালো হবে। হাতে যদি টাইম কম থাকে তাহলে কিন্তু আপনারা 2-3 ঘন্টা রাখলেও হবে। এখন আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টা রেখে দেব। আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এরপর কড়াই বসিয়ে দিয়ে 4 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবার পর 2টো সিদ্ধ করা ডিম হালকা করে ভেজে নিতে হবে। এটা কিন্তু চিকেনের পেটের মধ্যে আমরা ভরে নেব, তার জন্য ডিম অবশ্যই দেবেন। আর ডিমগুলো খুব লাল করে ভাজার দরকার নেই। এখানে দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমরা তুলে নেব।
চিকেনের জন্য আলাদা করে তো কিমা তৈরি করতে হবে, তার জন্য অল্প করে গোটা জিরে দিয়ে দিতে হবে একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করে দেবেন। এরপর পেঁয়াজটাকে আমরা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা 200 গ্রাম চিকেনের কিমা দিয়ে দেব। চিকেনের মধ্যে এই চর্বিটা ছিল বলে আমি দিয়ে দিয়েছি, এতে করে বেশ ভালোই লাগবে খেতে। তারপর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে চিকেনটাকে আমরা ভেজে নেব। চিকেনের কালার একটু চেঞ্জ হবার পর দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তারপর খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। 2 মিনিট মতো কষালেই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর দিয়ে দিতে হবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প করে হলুদ আর একটা ছোট সাইজের টমেটো। চিকেনের থেকে কিন্তু জল বেরিয়েছে, আর টমেটোটা দিলেও কিন্তু জল বেরোবে। এর মধ্যেই আমাদেরকে কষিয়ে নিতে হবে। এই চিকেনের কিমাটা রান্না করতে কিন্তু 7 থেকে 8 মিনিট সময় লাগবে। কিমা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখানে দেখুন টমেটো আর চিকেনের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। এর সাথে গরম মশলার গুঁড়ো অল্প আর ভাজা জিরের গুঁড়ো অল্প করে দিতে হবে। তারপর খুব ভালোভাবে চিকেনের সাথে আমরা মিশিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করে কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে। এখানে দেখুন সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব। এই জলের মধ্যে কিছুটা সিদ্ধ করতে হবে। 2 মিনিট বাদে আমরা ঢাকনা তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে, তবে এতে ভালো সিদ্ধ হবে না। এখন আমরা খুব ভালোভাবে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর 3 থেকে 4 চামচ জল দিয়ে দেব। দেখুন জলটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো আঁচে করে দিতে হবে। তারপর 4 থেকে 5 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। আর চিকেনের কিমাটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে চিকেনের মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু টানিয়ে নিতে হবে। এর মধ্যে এখন ভেজে রাখা ডিম দুটো দিয়ে দিলাম। তারপর মশলার সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে ডিমের মধ্যে একটা কোটিং পড়বে, খেতে ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা চিকেনের কিমা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তবে এর মধ্যে আমরা বেশি করে একটু ধনেপাতা দেব। ধনেপাতা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রাখবেন। চিকেনের কিমা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে চিকেনের কিমাটা ঠান্ডা করে নেব। 8 ঘন্টা বাদে ম্যারিনেট করা চিকেন ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর 30 মিনিট এমনি রেখে দিয়েছিলাম। এই গামলার মধ্যে যে এক্সট্রা মশলা রয়েছে এটা কিন্তু আমরা ফেলবো না, পরে আমাদের কাজে লাগবে। এখন এই চিকেনের পেটের ভেতরে কিমাটা ঢুকিয়ে দিতে হবে। ভালোভাবে কিমা আর ডিমটা ঢুকিয়ে দিয়ে কিন্তু ভরে দিতে হবে ভালো করে, যাতে একটু ফাঁকা না থাকে। এখন এই চিকেনের লেগ দুটোকে ধরে ভালোভাবে বেঁধে দিতে হবে। বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আজ আমরা শাহি মুর্গ মুসাল্লাম তৈরি করছি, তাই একটু শাহি ভাব তো থাকতেই হবে। তার জন্য কিন্তু পেটের মধ্যে ডিম দুটো অবশ্যই দেবেন বন্ধুরা। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এই ম্যারিনেট করা চিকেনটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
আস্তে আস্তে করে দিতে হবে, দেখবেন হাতে যেন ছ্যাঁকা না লাগে কোনো রকমভাবে। চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। এরপর উল্টে পাল্টে আমরা একটু লাল করে ভেজে নেব। 4-5 মিনিট এক সাইডটা ভেজে নেবার পর আস্তে আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে। দেখুন নিচের দিকে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর প্রথমে কিন্তু আমরা বুকের দিকটা নিচে দিয়েছিলাম। এরপর আস্তে আস্তে আমরা ভেজে নেব। এই মুরগ মশালাম রেস্টুরেন্টে খেতে গেলে 800-900 টাকা দাম নিয়ে নেয় বন্ধুরা। রেস্টুরেন্টে গিয়ে না খেয়ে যদি ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু খরচাটাও অনেকটাই কম হয়। এখানে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে খেলে পরে অনেকটা দাম নেয়, সেটা তো আছেই, তবে চিকেনটাও দেখবেন বাসি থাকে, সেইভাবে সিদ্ধ হয় না। তাই ঘরে যদি কষ্ট করে তৈরি করে নেওয়া যায় বন্ধুরা, মন ভরে খাওয়াও যাবে আর সকলে ভীষণ খুশিও হয়ে যাবে। এখানে দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর এই রকম যেন একটু পোড়া পোড়া স্পট পড়ে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন আমরা এই কড়াইটা নাবিয়ে নেব, আলাদা করে আরেকটা কড়াই বসাতে হবে। এখানে দেখুন বন্ধুরা আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়ে 3 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হবার পর এক টুকরো দারচিনি দিতে হবে। আর তারপর দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো দেখুন টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ম্যারিনেট করার সময়ও দেওয়া হয়েছে, তাই 1 চামচ করেই দেবেন। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায়, তাই গামলার মধ্যে যে মশলা ছিল সেটা কিন্তু অল্প জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে এখন গুঁড়ো মশলা দিতে হবে। ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ, আর গরম মশলার গুঁড়ো দিতে হবে 1/2 চামচের থেকে অল্প কম। আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর এই মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এই মশলা তৈরি করার জন্য কিন্তু তেলটা কম করেই দেওয়া হয়েছে। চিকেনটা ফ্রাই করার সময়ও আমরা তেল দিয়েছি, তাই অল্প করেই দেবেন। তবে আমরা যেহেতু শাহি মুরগ মশালাম বানাচ্ছি, তার জন্য কিন্তু তেলটা একটু বেশি লাগে। আর এখানে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো দিয়েছি। এখন আমরা টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা মশলার থেকে কিন্তু আবারও তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। এর মধ্যে এখন 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দিতে হবে। টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে দেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যাবে। দরকার হলে গ্যাসের ফ্লেম আপনারা বন্ধ করে দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানোর পর দিয়ে দিতে হবে কাজু পোস্তর পেস্ট। এই কাজু পোস্তর পেস্ট দিয়ে কিন্তু আবারও আমাদের কষিয়ে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে কষাবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। দইটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর আগে থেকেই 1 চুটকি কেশর গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। শাহি মুরগ মশালাম বানালে এইভাবে একটু কেশর দিলে কালারটা খুব সুন্দর হয়। যদি আপনাদের ঘরে কেশর না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন। এর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। কিন্তু দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে।
এই মশলাটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আর কতটা দানাদার হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মশলা। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব বেশি করে একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনের জন্য মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে। তবে এই কড়াইতে চিকেনটা রান্না করা যাবে না, ছোট আছে কড়াইটা, তার জন্য আমরা চিকেনের কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব। চিকেনের ওপর থেকে ঢেলে দিতে হবে। তারপর মশলার কড়াইটা ধুয়ে জল দিয়ে দিতে হবে, আর খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 কাপ পরিমাণে দিলেই হয়ে যাবে। জলটা উষ্ণ গরমও হয়ে গেল, আর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল লেগেছিল সেটাও কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমরা মশলা গ্রেভির সাথে মিশিয়ে দেব। খুব ভালোভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে আমরা 20 থেকে 25 মিনিট ঢেকে রাখব। আর বুকের দিকটা কিন্তু নিচেই দিতে হবে, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। ঢেকে দিয়ে আমরা এখন 25 মিনিট রেখে দেব। আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবেন, না হলে মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে। পুরো 25 মিনিট বাদে আমরা ঢাকনা তুলে নিচ্ছি। এরপর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। দুটো হাতা নেবেন, আস্তে করে উল্টে দেবেন। দেখুন, কড়াই যদি একটু বেশি বড় হয় তাহলে কিন্তু খুব সুবিধে হয় বন্ধুরা। এরপর ওপর থেকে গ্রেভি দিয়ে দিতে হবে। আর আমরা কিন্তু আবার ঢেকে দেব 20 মিনিটের জন্য, তাতে করে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটাকে আবারও কমিয়ে দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এই গ্রেভিটা চিকেনের ওপরে দিয়ে দিতে হবে। ভালোভাবে দিয়ে দেবেন, তাতে করে গ্রেভিটা টেনেও যাবে আর চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকবে। এরপর আমরা ওপর থেকে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় চিকেনটা আরেকটু সিদ্ধ হওয়ার দরকার আছে, কারণ সব চিকেন এক সমান হয় না, তাই 10 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে সিদ্ধ করে নেবেন। চিকেন আমাদের একদম রেডি, এখন আমরা সার্ভ করে নেব। এখানে প্লেটের মধ্যে আগে থেকেই গ্রেভি রেখে দিয়েছি, ওপর থেকে চিকেনটা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এইভাবে তৈরি করে বাড়ির সকলকে ভীষণ খুশি করে দিতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এই চিকেন রান্নার পরে যখন আমাদের ঘরে সবাই খাচ্ছিল, তখন সবাই এতটাই প্রশংসা করছিল, সেটা আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। চিকেন এখন সবার ঘরেই কিন্তু প্রায় দিনই রান্না করা হয়। গোটা চিকেন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।